হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমরা এই ভিডিওতে প্রক্সি মডেল কি সেই বিষয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক। আমি অলরেডি একটা জ্যাঙ্গো প্রজেক্ট তৈরি করে রেখেছি এবং এক্সাম্পল বলে একটা অ্যাপ তৈরি করেছি, যার মধ্যে আমি models.py এর মধ্যে একটা সিম্পল মুভি বলে একটা মডেল তৈরি করেছি। এই মুভি মডেলটার মধ্যে ফিল্ডসগুলো হচ্ছে জনরা, টাইটেল এবং প্লট। জনরাটা একটা চয়েস ফিল্ড, মানে ড্রপ ডাউন থেকে জনরাটা সিলেক্ট করতে হবে। প্লট এবং টাইটেল দুটোই টেক্সট ফিল্ড, মানে প্লটটা হলো 4 ফিল্ড উইথ ম্যাক্সিমাম লেন্থ 150, আর প্লটটা অপশনাল। আর আমি একটা ডান্ডার str মেথড ডিফাইন করে রেখেছি। রিটার্ন করছি টাইটেল, যাতে মুভি অবজেক্ট 1 2 3 4 এরকম না দেখিয়ে মুভির যে টাইটেলটা সেটা দেখায়। আচ্ছা, প্রথমে আমরা জেনে নেই যে প্রক্সি মডেলটা কি। প্রক্সি মডেল হলো এমন একটা মডেল জ্যাঙ্গোতে, যদি আমরা প্রক্সি মডেল তৈরি করি তাহলে জ্যাঙ্গো ওই প্রক্সি মডেলগুলোর জন্য কোনো ফিজিক্যাল টেবিল ডেটাবেসের মধ্যে তৈরি করে না। আর প্রক্সি মডেলটা সবসময় কোনো না কোনো একটা নন প্রক্সি মডেল থেকে ইনহেরিট করে। প্রক্সি মডেলগুলোর মধ্যে কিছু জিনিস আমরা করতে পারবো না, যেমন হচ্ছে আমরা যদি অ্যাকশন মুভি বলে একটা প্রক্সি মডেল তৈরি করি, যেটা কিনা মুভি মডেলটা থেকে ইনহেরিট করবে, তাহলে অ্যাকশন মুভিসের মধ্যে আমরা নতুন কোনো ফিল্ড ডিফাইন করতে পারবো না। ওই প্রক্সি মডেলটার মধ্যে এই 3টে ফিল্ডই থাকবে, জনরা, টাইটেল এবং প্লট। কিন্তু আমরা কিছু কিছু জিনিস করতে পারবো, যেমন হলো আমরা কাস্টম মডেল ম্যানেজার অ্যাসাইন করতে পারি, যেটা কিনা প্রক্সি মডেল স্পেসিফিক হবে, সেরকম ধরনের করতে পারি। তো এই ক্ষেত্রে অ্যাকশন মুভিসের ক্ষেত্রে এমন একটা আমরা মডেল ম্যানেজার ডিফাইন করব, যেগুলোর মধ্যে শুধুমাত্র ওই সমস্ত মুভিসগুলো দেখাবে যেগুলো কিনা অ্যাকশন জনরাতে বিলং করে। তো এইগুলো আমরা করতে পারি, কিন্তু মনে রাখতে হবে যে আমরা যখন প্রক্সি মডেল তৈরি করব তার জন্য কিন্তু কোনো টেবিল হবে না। আমরা প্রক্সি অ্যাকশন মুভি অ্যাজ এ প্রক্সি যদি ইউজ করি, তার মধ্যে সেখানে যদি এডিট করি বা অ্যাড করি বা কিছু করি, আলটিমেটলি যে মুভি মডেলটা আছে এই মডেলটা ওইটার মধ্যেই সমস্ত কিছু আপডেশন, অ্যাডিশন, ডিলিশন যা কিছু করব সমস্ত কিছুই হবে। আর আরেকটা সুবিধা যেটা হলো, ধরুন অনেক সময় আমরা চাই যে একটাই মডেলটাকে ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করতে, সেটা অ্যাডমিন প্যানেলেই হোক বা অন্য কোনো জায়গায় হোক, অথবা একটাই মডেলের জন্য আলাদা আলাদা আমরা যদি কি বলে যে কাস্টম মডেল ম্যানেজার অ্যাসাইন করতে চাই, তো সেইগুলো আমরা করতে পারি। তো চলুন একটা এক্সাম্পল নিয়ে দেখি কিরকম। আমি অলরেডি একটা মুভি তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন। আমি রাইট নাও যদি মাইগ্রেট করি তাহলে কি হবে, তাহলে হবে যে মুভি বলে একটা টেবিল তৈরি হবে, আর কিছুই হবে না, কারণ এটা একটা খুব সিম্পল, খুব কমন একটা মডেল। আমরা যেটা রাইট নাও যেটা করব ফর ডেমনস্ট্রেশন অফ প্রক্সি মডেল, আমরা তৈরি করে নিই ধরুন
কি বলে অ্যাকশন মুভি। ঠিক আছে, আর অ্যাকশন মুভিটা কিন্তু এখন রাইট নাও আমরা models থেকে ইনহেরিট করব না, আমরা ইনহেরিট করব মুভি যে মডেলটা আছে সেইটা থেকে। আর প্রক্সি মডেল ডিফাইন করার জন্য আমাদেরকে যে মেটা ক্লাসটা আছে তার মধ্যে একটা অ্যাট্রিবিউট হয় প্রক্সি বলে, সেটাকে ট্রু করতে হবে। তো এইটা করলেই আমাদের কাছে অ্যাকশন মুভি বলে একটা ভার্চুয়ালি একটা মডেল তৈরি হবে। কিন্তু এই মডেলটা কিন্তু অ্যাকচুয়ালি ডেটাবেসের মধ্যে থাকবে না, এটা জাস্ট একটা লজিক্যাল মডেল আপনারা বলতে পারেন। তেমনি ভাবে আমরা ধরুন এখানে আমরা এই পর্যন্ত করলাম অ্যাকশন মুভি, আমরা এটাকে কপি পেস্ট করে হরর মুভি করব। হরর মুভি হলো, সবকটা জনরার জন্য আমরা আলাদাভাবে প্রক্সি মডেল তৈরি করব। কমেডি মুভি হলো, আর রোমান্স আর একটা যেটা হবে সেটা হলো থ্রিলার। ধরুন এটা আমরা করলাম, এইটা করলে কিন্তু যেটা হবে যে আমরা এটা জাস্ট একটা রেপ্লিকা হলো, মানে মুভি মডেলটারই একটা রেপ্লিকা হলো, কোনো ডিফারেন্স নেই। শুধুমাত্র আমরা অ্যাডমিনে গিয়ে যদি রেজিস্টার করি, ধরো আমি মুভিটাকে অলরেডি রেজিস্টার করে রেখেছি, আমি যদি মুভি আছে তো আমি এখান থেকে অ্যাকশন মুভি হরর মুভি, মানে আমি জাস্ট ইম্পোর্ট করে নিচ্ছি আর কিছু না, কমেডি, রোমান্স, আর থ্রিলার। আর মুভিটা অলরেডি আছে, আমরা অ্যাকশন মুভি, হরর মুভি, কমেডি মুভি, রোম্যান্স and then finally thriller। তাহলে কি হলো বলুন তো, আমি যদি এখন মাইগ্রেট করি তাহলে, এবং যদি অ্যাডমিন প্যানেলে যাই, তাহলে আমরা দেখব এই 5টা প্রক্সি মডেল আর একটা নর্মাল মডেল মুভি। যদিও রাইট নাও এই প্রক্সি মডেল আর অ্যাকচুয়াল মুভি মডেলটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, কিন্তু আমরা এক্সট্রা আরো 5 রকম ভাবে ওটাকে রেজিস্টার করলাম। ঠিক আছে, আমরা একবার দেখে নিই কেমন ব্যাপারটা দেখাচ্ছে, তারপরে আমরা কিছু কাস্টম মডেল ম্যানেজার অ্যাড করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে করা যায়। আমি যদি মেক মাইগ্রেশনস, দেখুন এখানে
নোটিস করার মতন ক্রিয়েট মডেল মুভি, এটাই হলো অ্যাকচুয়াল টেবিল ক্রিয়েশনের জন্য ইউজ হবে। আর বাকিগুলো বলছে অ্যাজ এ প্রক্সি মডেল, ক্রিয়েট প্রক্সি মডেল, ক্রিয়েট প্রক্সি মডেল, ক্রিয়েট প্রক্সি মডেল। আমরা মাইগ্রেট করব। এখানে আরেকটা জিনিস নোটিস করুন, এইগুলো তো অ্যাডমিন অথ মানে ডিফল্ট যে সমস্ত টেবিলগুলো তৈরি করে সেগুলো করেছে। এক্সাম্পলের ক্ষেত্রে কিন্তু আচ্ছা, একটা তো একটাই হবে। আমরা একবার এটা দেখে নিই জাস্ট একবার দেখার জন্য। এই তিনটে ফিল্ড আমরা তৈরি করেছি, জনরা, টাইটেল, প্লট আর আইডিটা তো বাই ডিফল্ট থাকে। আর এইগুলো হচ্ছে ধরুন আমরা যে সমস্ত প্রক্সি মুভি গুলো তৈরি করেছি সেইগুলো। এখানে কিন্তু বলছে দেখুন বেসিস ইকুয়ালস টু এক্সাম্পল ডট মুভি, সবকটা প্রক্সি মডেলের জন্য সেম। এটা করেছে একমাত্র কারণ যাতে আমরা অ্যাডমিন প্যানেলে গিয়ে দেখতে পারি অথবা কাস্টম মডেল ম্যানেজার গুলোকে ডিফাইন করতে পারি, তো সেই পারপাসের জন্যই। আমি আপনাদেরকে এখানে ব্রাউজ করে দেখাচ্ছি যে টেবিলটা আদৌ তৈরি হয়েছে কিনা। আমি ডি ড্রাইভের মধ্যে একটু ছোট, দেখুন এখানে এগুলো তো ডিফল্ট অথ গ্রুপ পারমিশনস ইউজার্স এই সমস্ত তৈরি হচ্ছে। এক্সাম্পলের মধ্যে এক্সাম্পল আন্ডারস্কোর মুভি, এক্সাম্পলটা হলো অ্যাপের নাম আর মুভি হলো মডেলটার নাম। এইটাই কিন্তু তৈরি হয়েছে। আমরা সার্ভারটাকে একবার রান করে নিই। আমরা চলে যাব অ্যাডমিনের মধ্যে। আচ্ছা, আমি সুপার ইউজার তৈরি করে নিই, সেটা তৈরি করতে হবে। ক্রিয়েট সুপার ইউজার, সার্ভাদাল দিলাম example.com, the password successful. Now let's run the server. এবারে যদি আমি লগ ইন করি, দেখুন মুভিজ বলে একটা আছে, আর তাছাড়া আরো 5টা প্রক্সি মুভিজ অ্যাড হয়েছে। এবারে ধরুন আমি একটা ডেটা অ্যাড করব, মানে একটা ধরুন মুভিতে গিয়ে ধরুন অ্যাকশন মুভিজের মধ্যে গেলাম, অ্যাকশন মুভিজের মধ্যে একটা মুভি তৈরি করা যাক। জনরা থেকে অ্যাকশন সিলেক্ট করলাম। আমার কাছে কিছু স্নিপেট আছে, আমি সেখান থেকে কপি পেস্ট করছি। এটা হলো অ্যাভেঞ্জার, আর প্লটটা একটা খুব সিম্পল প্লট, এটা হলো প্লট। দেখুন আমি সেভ করছি। আমরা কিন্তু এখানে লিখেছি অ্যাকশন মুভিজের ভেতরে, সেভ করলাম। এখানে একটা মুভি অ্যাড হয়েছে। এক্সাম্পলের মধ্যে গিয়ে আমি যদি মুভিজের মধ্যে যাই তাহলে সেখানেও দেখতে পারবো। যে কোনো মুভিজের মধ্যে যদি যাই তাহলে এটা আমরা দেখতে পারবো। তার কারণ হলো রাইট নাও আমরা যেভাবে প্রক্সি মডেলটা তৈরি করেছি, প্রক্সি মডেলগুলো আর অ্যাকচুয়াল মডেলটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। সমস্ত মডেলগুলো এক্স্যাক্টলি অ্যাপই, মানে ইটস জাস্ট আ রেপ্লিকা, মানে ভার্চুয়াল ডিজিটাল রেপ্লিকা। যদিও
একমাত্র মুভিজ বলে একটা টেবিল তৈরি হয়েছে, যেটা আপনারা এখানে দেখছেন, এইটাই শুধু তৈরি হয়েছে। আচ্ছা, এবারে আমরা যেটা করতে চাই সেটা হলো যে যখন আমরা অ্যাকশন মুভিজের মধ্যে গেলাম, ধরুন আরেকটা আমি অ্যাড করি অ্যাকশন মুভিজের মধ্যে, মিশন ইম্পসিবল ফল আউট, আর প্লট হচ্ছে প্লট। আমি যাই, যে কোনো জায়গায় গেলে আমরা ওই দুটো জিনিস দেখব। রাইট নাও আমি যেটা করতে চাইছি সেটা হলো যে একমাত্র মুভিজের মধ্যে গেলে সমস্ত মুভিজ দেখাবে, কিন্তু আমরা যদি স্পেসিফিক কমেডি মুভিজের মধ্যে যাই, শুধু কমেডিজ মুভিজগুলো দেখাবে, অন্য কোনো জনরার মুভিজে না দেখায়। তার জন্য আমরা যেটা করব সেটা হলো যে সমস্ত মুভিজগুলোর জন্য আলাদা আলাদাভাবে মডেল ম্যানেজার অ্যাসাইন করব। মডেল ম্যানেজার তৈরি করার জন্য আমি না এই অ্যাপটার মধ্যে একটা ফাইল তৈরি করব, ম্যানেজার্স ডট পাই বলে। আর এইটা এখানে হলো ফ্রম জ্যাঙ্গো ডট ডিবি ইম্পোর্ট মডেলস। এবারে আমরা ম্যানেজার্স গুলোকে তৈরি করব। ক্লাস অ্যাকশন, ধরুন অ্যাকশন ম্যানেজার, মানে আইডিয়ালি আমার লেখা উচিত ছিল অ্যাকশন মুভি ম্যানেজার, তো সেটাই লিখি। মানে মডেলের নাম তারপরে ম্যানেজার, আর এটা ইনহেরিট করবে মডেলস ডট ম্যানেজার থেকে। আমরা খুব সিম্পলি একটা জিনিস করব, সেটা হলো যে কোয়ারি সেটটা আছে, গেট কোয়ারি সেট, এটাকে আমরা ওভাররাইড করব। রিটার্ন সুপার গেট কোয়ারি সেট, তারপরে আমরা কি করব, ফিল্টার। যেহেতু এটা অ্যাকশন মুভিজ, তাই জনরাটা হবে কি না এসি, কারণ অ্যাকশনের ভ্যালু হলো এসি। সেভ করি। এবারে আমি মডেলস এর মধ্যে এই ম্যানেজারটাকে ইম্পোর্ট করব, ফ্রম ম্যানেজার্স ইম্পোর্ট, মাল্টিপল ম্যানেজার ইম্পোর্ট করব, তো আমি একটা টাপেলস এর মধ্যে লিখছি, এটা করলাম। এইবারে আমি যদি অ্যাকশন মুভিজের মধ্যে, আপনারা জানেন যে ডিফল্ট ব্যাপারটা হলো অবজেক্টস, আর this equals to this manager। তাহলে কি হলো, তাহলে অ্যাকশন মুভিজের মধ্যে আমরা যে ম্যানেজারটা নিলাম, সেটার মধ্যে আমরা জাস্ট ফিল্টার করে নিলাম যে অ্যাকশন মুভিজগুলোই দেখাবে। আমরা একবার অ্যাডমিনে গিয়ে দেখি। আচ্ছা, যেহেতু আমরা অ্যাকশনেরই তৈরি করেছি, কমেডিসটা তৈরি করলেই বোঝা যাবে, কারণ দুটো মুভিজ আছে যেটা অ্যাকশনের মধ্যে। এরপরে তো বাকি 4টে আমরা করব জাস্ট কপি পেস্ট।
সব কটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে। অ্যাকশনটা অলরেডি ইম্পোর্ট করা হয়েছে। ঠিক আছে, একবার ম্যানেজারগুলো দেখে নেওয়া যাক। অ্যাকশনের জন্য AC, হররের জন্য HO, কমেডির জন্য CO, রোম্যান্সের জন্য RO, অ্যান্ড থ্রিলারের জন্য TH। আচ্ছা, এইবারে যদি আমরা সার্ভারটা রান হচ্ছে কি? হ্যাঁ, এইবারে যদি আমরা এটাকে রিফ্রেশ করি, কমেডি বলে আমরা কোনো মুভি তৈরি করে নিই, তো ধরুন এখানে দেখুন 0 মুভিজ আছে। তাহলে কি হলো, একমাত্র অ্যাকশন মুভিজ এবং মুভিজের মধ্যে আমরা ওই দুটো মুভিজ দেখতে পারবো, এখানে দেখতে পারবো, আর অ্যাকশন মুভিজের মধ্যে দেখতে পারবো, আর কোথাও দেখতে পারবো না। ধরুন চলুন কমেডিতে কিছু মুভি অ্যাড করা যাক। কমেডিতে ধরুন একটা মুভিজ হলো থ্রি ইডিয়ট, save and add another. Drissamটা is not exactly comedy আমার মতে, কিন্তু অনেক জায়গাতেই দেখলাম এরা কমেডি জনরার মধ্যে রেখেছে। যাই হোক, সেটা বড় কথা নয়, আমি স্নিপেট থেকে কপি পেস্ট করছি। তো দুটো কমেডি হয়েছে, দেখুন এখানে কমেডির মধ্যে দেখাচ্ছে, এটা কিন্তু অ্যাকশনের মধ্যে দেখাবে না, এটা হররের মধ্যেও দেখাবে না, অন্য কোথাও দেখাবে না, একমাত্র এই মুভিজের মধ্যে দেখুন চারটি অ্যাড হয়েছে। তো এবারে আমরা এই আলাদা প্রক্সি মডেল শুধু অ্যাড করলাম। তো এবারে ধরুন এখানে গিয়ে নতুন একটা অ্যাড করছি, এবারে অ্যাকশন হলো, এবার ধরুন হরর কিছু অ্যাড করব। দুটো মুভি অ্যাড করা যাক। একটা হলো ভূতের ভবিষ্যৎ, এটা বাংলা মুভি, টলিউডের। আপনারা কি টলিউডের মুভি দেখেন? মানে বাংলাদেশের, আপনারা যারা বাংলাদেশে থাকেন কমেন্ট করে জানান, আপনারা যদি টলিউডের মুভিজ দেখেন কেমন লাগে তাও জানাবেন। আচ্ছা, একটা হলো ভূতের ভবিষ্যৎ, আর একটা হলো ধরুন রাগিনী MMS, হররের মধ্যে। দেখুন এখানে অ্যাড হয়েছে। এবার আমি যদি হরর যে প্রক্সি মুভিটা আছে তার মধ্যে যাই, আমরা এখানেও দেখতে পারবো। আর একটা হরর আপগ্রেড বলে একটা হরর মুভি অ্যাড করা যাক। আচ্ছা, আমরা হরর মুভিজদের থ্রু দিয়ে অ্যাড করব। তো এইভাবে আপনারা প্রক্সি মডেল তৈরি করতে পারেন। আর একটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হলো যে কি করে অ্যাডমিনের মধ্যে যে রিপ্রেজেন্টেশন অফ মডেল, মানে কিরকম ভাবে দেখাবে, লিস্টের মধ্যে কতগুলো থাকবে, কি কি ফিল্ড থাকবে, সেইগুলো আপনারা চাইলে আলাদা আলাদা প্রক্সি মডেলের জন্য আলাদাভাবে লিখতে পারেন। মানে যদিও মডেলটা একটাই, কিন্তু তা সত্ত্বেও আমরা আলাদা আলাদাভাবে ওগুলোকে লিখতে পারি। তো এই মোটামুটি সুবিধা, এই হলো ব্যাপার। এছাড়া আর বিশেষ কিছু নেই, কিন্তু আমার মনে হলো এটা একটা জিনিস যেটা আমরা অনেক সময় কাজে লাগতে পারে, তাই আমি ভিডিওটা করছি। আর একটা হলো লাঞ্চ বক্স, যেটা আমার তো খুব পছন্দের একটা মুভি। আপনারা যদি না দেখে থাকেন আর সুযোগ যদি পান তাহলে অবশ্যই দেখবেন। খুব মানে রিসেন্ট কিছু মুভিজের মধ্যে বেশ ভালো মুভি, আমি রেকমেন্ড করব দেখার জন্য। আর একটা ধরুন থ্রিলার মুভি, থ্রিলারে কিছু অ্যাড করেনি তাই এখানে দেখাচ্ছে না। থ্রিলারের মধ্যে কি করা যায়, এখান থেকে আমরা থ্রিলার,
তালাশ, আরেকটা অ্যাড করি। আরেকটা হলো বদলা বলে একটা রিসেন্ট মুভি হয়েছে, এটা আপনার কি দেখেছেন? এটা যদি দেখে থাকেন তাহলে অরিজিনালটা নিশ্চয়ই একবার দেখবেন পারলে। যদি না জেনে থাকেন, অরিজিনাল মুভির নামটা হলো দ্য ইনভিজিবল গেস্ট। আমার মনে হয় এটা একটা ফ্রেঞ্চ মুভি, ইনভিজিবল গেস্টটা। অরিজিনাল মুভিটা খুবই ভালো। যাই হোক, আমরা মুভিসগুলো অ্যাড করেছি, ধরুন এইখানে আমরা মুভিসগুলো অ্যাড করেছি। আচ্ছা, আমি যেটা এখন রাইট নাও করতে চাই, আমি অ্যাডমিনের থ্রু দিয়ে একটু মডিফিকেশন করব, একটু কাস্টমাইজেশন করব। একমাত্র মুভি মডেলটার জন্যে নেম, টাইটেল এবং প্লট তিনটেই এখানে ভিজিবল থাকবে, আর বাকিগুলোর জন্য থাকবে না। হরর, কমেডি, অ্যাকশন এই সমস্তগুলোর জন্য থাকবে না। তো শুধু সেইটা করে আজকের আমরা ভিডিওটা শেষ করব। আমি অ্যাডমিনে চলে যাই, একটা ক্লাস তৈরি করতে হবে। ক্লাস হলো ধরুন মুভি অ্যাডমিন। অ্যাডমিন থেকে আমরা অ্যাডমিনের ভেতরে যে মডেল অ্যাডমিন সেটা নেব। আপনাদের যদি অ্যাডমিন প্যানেলে এই সমস্তগুলো কি করে করতে হয় সেগুলো যদি না জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানান। আমি সুযোগ পেলে একটা ভিডিও করব, আমার ইচ্ছাই আছে একটা ভিডিও করার, হাউ টু কাস্টমাইজ অ্যাডমিন বলে। আচ্ছা, টাইটেল হলো, তারপরে হলো জনরা, আর আমি প্লট ডাইরেক্টলি নেব না, কারণ প্লটটা অনেক বড়, ওখানে দেখাতে গেলে একটু মুশকিল হবে। তো প্লটের একটা স্নিপেট নিয়ে নেব। আচ্ছা, প্লট স্নিপেট আন্ডারস্কোর বিলিটি এক্সিস্ট করে না, আমরা এখানে একটা মেথড ডিফাইন করে নেব। আমি অলরেডি কাস্টম মেথড নিয়ে একটা ভিডিও করেছি, সেটা মডেলের মধ্যে। কনসেপ্টটা মোটামুটি একই রকম। তো আপনারা যদি চান তাহলে কাস্টম মডেল মেথড, কাস্টম মডেলের মধ্যে যে মেথড হয় সেটা নিয়ে সেটা ভিডিও দেখতে পারেন। আমি ওটাও, ওই ভিডিওটার লিঙ্কও দিয়ে দেবো ডেসক্রিপশনে। আচ্ছা, সেলফ আর ওবিজে অবজেক্ট, আর যেটা করব প্লট লিস্ট, মানে প্লটটাকে আমি প্রথমে লিস্টে নিয়ে নেব। ওবিজে ডট প্লট, ওবিজেটা হচ্ছে এনে যে মডেলটার জন্যে, সেই মডেলটার একটা অ্যাট্রিবিউট হলো টাইটেল, ফিল্ড হলো টাইটেল, আর সেইটাকে আমরা স্প্লিট করব উইথ আ স্পেস। তারপর একটা জিনিস দেখব যে ইফ লেন্থ অফ প্লট লিস্ট, যদি ধরুন এটা 15 থেকে বেশি হয় তাহলে আমরা রিটার্ন করব, মানে প্রথম 15টা ওয়ার্ডকে কনক্যাটিনেট করে অ্যাজ এ স্পেস, মানে কনক্যাটিনেশন স্পেস ইন বিটুইন। জয়েন প্লট লিস্ট প্রথম 15টা, আর তার সাথে একটা আমি ডট 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 দিয়ে দেই। আর যদি এটা না হয় তাহলে তো আমি রিটার্ন করব অবজেক্ট ডট প্লট। তো লিস্টের মধ্যে এটা নিলাম, আর এইটাকে আমি অ্যানাদার ক্লাস এর মধ্যে পাস করব, তাহলেই এটা হয়ে যাবে। এটা রান হচ্ছে। এবারে আমি এটাকে রিফ্রেশ করে নিই। দেখুন মুভিসের মধ্যে গেলে এবার বলছি, দেখুন
সমস্ত জনরাগুলো চলে এসছে, প্লটের একটা স্নিপেট এসছে, কিন্তু আমরা যদি হরারের মধ্যে যাই তাহলে দেখতে পারবো না, তেমনিভাবে অন্য কোথাও গেলে দেখতে পারবো না আমরা। তার কারণ হলো একমাত্র মুভিস, এইটার জন্য আমরা কাস্টমাইজেশনটা করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।